খুশির খবর নিয়ে যে যাত্রা শুরু হয়েছিল সে যাত্রায় শেষ হয়ে গেল মৃত্যুর মিছিলে। হাসপাতালে ভর্তি ছিলেন অন্তঃসত্ত্বা স্ত্রী। পৃথিবীতে আসতে যাচ্ছিল নতুন সন্তান। সেই আনন্দের খবর পেয়ে দ্রুত হাসপাতালে ছুটে যাচ্ছিলেন ভারতীয় সেনা সদস্য যাদব, কিন্তু নিয়তি যেন ওত পেতে ছিল পথেই। দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। যে মানুষটি সন্তানের প্রথম কান্না শোনার কথা ছিল, তিনি আর কখনই সেই সুযোগ পেলেন না। শুধু তাই নয়, স্বামীকে শেষবারের মতো দেখতে সদ্য জন্ম নেওয়া সন্তানকে নিয়ে স্ট্রেচারে শুয়েই স্বামীর শেষকৃত্যের অনুষ্ঠানে হাজির হন স্ত্রী। আচ্ছা, একবার ভাবুন তো, এই দৃশ্য সইবার সাধ্য আছে কার? বেদনাকে আরো নির্মম করে তোলে সময়ের নিষ্ঠুর হিসাব। সংবাদ মাধ্যম আনন্দবাজার বলছে, সেনা সদস্য যাদবের মৃত্যুর প্রায় ৮ ঘন্টা পরেই জন্ম নেয় তার কন্যা সন্তান। একদিকে সেনা দপ্তরে সাজানো হচ্ছে মরদেহ, অন্যদিকে হাসপাতালে একজন নারী মা হচ্ছেন স্বামীর মৃত্যু সংবাদ বুকে নিয়েই। জীবন আর মৃত্যুর এই ভয়াবহ সমান্তরাল দৃশ্য যেন কারো চোখের জল থামতে দেয় না। সবচেয়ে হৃদয় বিদারক মুহূর্ত আসে শেষকৃত্যের দিন। সদ্য সন্তান জন্ম দেয়া সেই স্ত্রী হাসপাতাল থেকে স্ট্রেচারে শুয়েই স্বামীর শেষকৃত্যের অনুষ্ঠানে হাজির হন কোলে নবজাতক কন্যা। সেনাবাহিনী ও প্রশাসনের উপস্থিতিতে গ্রামের মানুষ ভিড় জমিয়েছেন শেষ বিদায় জানাতে। মৃতদেহের সামনে এগিয়ে গিয়ে স্বামীকে এক নজর দেখেই কান্নায় ভেঙে পড়েন তিনি। সেই কান্না যেন শুধু একজন স্ত্রীর নয়, এটি ভেঙে যাওয়া জীবনের আর্তনাদ। এই মর্মান্তিক দৃশ্যের ভিডিওটি সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। নেহরাজি নামের একটি অ্যাকাউন্ট থেকে প্রথম ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওটিতে দেখা যায় দেশমাতৃকার জন্য জীবন উৎসর্গ করা এক সেনার শেষ যাত্রা, আর তার পাশে জন্মের প্রথম দিনই বাবাকে হারানো এক শিশুর নিঃশব্দ উপস্থিতি। এই ঘটনা নতুন করে প্রশ্ন তোলে, দেশ রক্ষার পেছনে কতটা নিঃশব্দ ত্যাগ লুকিয়ে থাকে। একজন সেনা শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, জীবন যুদ্ধেও অনেক সময় একা লড়ে যান। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।